বেশ কিছুদিন পর ফের পুরনো মেজাজে ফিরলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। আবারও এলাকার অফিস স্কুল পরিদর্শনে বের হয়ে গেলেন তিনি। খোঁজ নিচ্ছেন আবাস দুর্নীতিরও। ওই মেয়ের বিয়ে কিন্তু ওই বাংলার বাড়ির টাকা দিলে হবে না, বাড়ি বানাতে হবে। সোমবার রাজগঞ্জের শিকারপুর অঞ্চল অফিসে সশরীরে হাজির হন তিনি। পুরনো মেজাজেই সেখানে পরিষেবা নিতে আসা স্থানীয়দের সঙ্গে কথা বলতে দেখা গেল ব্লক আধিকারিককে। আবাসের ঘর নিয়ে হাঙ্গামার খবর নতুন নয়, সে আবাস নিয়েও খোঁজ খবর করলেন অফিসের কর্মীরা। ঠিকমতো কাজ করছে কিনা তদারকি করলেন। পাশেই চলছিল উৎকর্ষ বাংলার ক্যাম্প, সঙ্গে ছিলেন জয়েন্ট বিডিও। ঘুরে দেখলেন সেখানেও বেশ কয়েক মাস ধরে বিডিওকে নাকি দেখাই যাচ্ছিল না, এমনই অভিযোগের জবাব দিলেন বিডিও। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রশান্তবাবু জানান, বিডিও হলেও সে তো একজন রক্তমাংসের গড়া মানুষ, তার শরীরও তো খারাপ হতে পারে। বিডিও স্পষ্টই বলেছেন তার শারীরিক অসুস্থতার কারণে কদিন নিয়ম মাফিক অফিসে আসা হয়নি। হয়তো তাই বলে ব্লকের কোনো কাজ এতদিন আটকে ছিল না। প্রয়োজনের সময়ের অতিরিক্ত অফিসে কাজ করেছেন বলে দাবি করলেন বিডিও। প্রশান্তবাবু নিজেই বললেন, কেউ ব্যক্তিগতভাবে তাকে হেয় করতে চায়, তাই এরকম বদনাম রটাচ্ছে। পরিষেবা না পেলে বিডিও অফিসে গণবিক্ষোভ হতো। ডাকতে আসলাম, আপনারা জানেন আমাদের যে জেলাব্যাপী ডিএম ম্যাডামের নির্দেশক্রমে এমএসিপি ক্যাম্প চলছে। এখানে উদ্যান রেজিস্ট্রেশন থেকে শুরু করে হস্তশিল্পী যারা কাজ করে তাদের রেজিস্ট্রেশন এবং অন্যান্য যে সার্ভিসগুলো আছে সেগুলো আমাদের রাজগঞ্জ ব্লকে কাজ শুরু হয়েছে। দুদিন আগে আমাদের আমাদের ব্লক অফিসে হয়েছিল, আজকে জিপি অফিসে হচ্ছে। রেজিস্ট্রেশনগুলো ঠিকঠাক হচ্ছে কিনা এবং আমাদের সরকারের যে উদ্যান রেজিস্ট্রেশন থেকে শুরু করে এবং সরকারের যে বিভিন্ন সার্ভিসগুলো আছে জনসাধারণের জন্য সেগুলো এই এমএসিপি ক্যাম্পে হচ্ছে কিনা সেটা দেখার জন্য এখানে শিকারপুর গ্রাম পঞ্চায়েতে এসেছিলাম এবং কতটা সাকসেসফুলি ক্যাম্প হচ্ছে সেটা পরিদর্শন করার জন্য আমি আমার যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক নিয়ে চলে আসি। না, দেখলাম যে আমাদের যে ক্যাম্পে আপনারা জানেন যে অলরেডি আমাদের যে সার্ভিসগুলো সেগুলো প্রায় জনসাধারণের দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে এবং আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন যে লোকজন বৃদ্ধ ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আমি জিজ্ঞেস করছিলাম তারা এখন সবই পাচ্ছে। তাই এরকম আমরা তাও দেখতে চাচ্ছি যে কিছু কিছু প্রকল্প আছে যে আমাদের স্টুডেন্টদের জন্য এবং ব্যবসায়ীদের জন্য, সেটা সম্পর্কে যেহেতু একটু সচেতন নয়, সেটা যেন জনসাধারণ সচেতন থাকে। সেই রেজিস্ট্রেশনগুলো যেহেতু আমাদের খুবই একটা কম দেখা যাচ্ছে, এই প্রকল্পগুলোতে আমাদের ডিএম ম্যাডাম জোর দিয়েছে এবং সরকারের থেকেও যে আমাদের এই প্রকল্পগুলোর প্রতি দৃষ্টিপাত করা হচ্ছে। তাই আমরা এই ক্যাম্পগুলোর মাধ্যমে সেই প্রকল্পগুলো দুয়ার দুয়ার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। রাজগঞ্জবাসীর একটা প্রশ্ন ছিল, দীর্ঘদিন আপনাকে দেখা যায়নি, আবার দেখা গেল। দেখুন, আমি রক্তে মানুষে গড়া মানুষ, আমারও শরীর আছে। হ্যাঁ, এখন যদি সব কিছু তাদেরকে জানিয়ে যে একটা বড় সংবাদ মাধ্যমকে জানাতে হবে ভিডিও এখন ছুটিতে আছে আর অসুস্থ আছে, তাহলে তো একটু ভুল। এটা সবার মনে থাকা উচিত যে আমিও রক্তে গড়া মানুষ, ঠিক আছে।